প্রথম দেখায় মনে করতেই পারেন ওভেন থেকে বের হয়ে আসছে গরম গরম জুতা। দৈনন্দিন কাজে আমাদের এই ব্যবহৃত জুতাগুলো পেছনের নানা গল্প এবং কিভাবে জুতাগুলো তৈরি করা হয় তা জানবো আজকের বিস্টকে। আমরা মনে করেন লেডিস জেন্টস ছোট বাচ্চাদের কালারিং কালো সব এটুদের সব মালই বানাই। জুতা তৈরির সকল প্রক্রিয়া তারা আমাদেরকে প্রথম থেকেই ব্যাখ্যা করেন। প্রথম থেকে আমরা যে দানা মাপতে হয় গ্লাসে মাইপা ওজন, এটা একটা এক এক সাইজের ওজন, ওটা দিতে হয়। দেওয়ার পর আবার আমরা মালটা মেশিনের ভিতরে ঢালি, তারপর আমরা টাইম দিই আর কি। ওই টাইমের অনুযায়ী আবার 8 মিনিট 5 মিনিট এরকম টাইম দিই। টাইম দিলে আবার মালটা আবার ওই টাইমে অটোই নামে আর কি। তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল জুতা তৈরির কাঁচা মাল তারা কোথা থেকে সংগ্রহ করে থাকেন এবং কিভাবে। এটা আনি আমাকে আবার আলাদা ফ্যাক্টরি আছে, ওই জায়গাতে আমরা এই ফাটোটা তৈরি করে আবার আনি। আমরা বস্তা আনি, বস্তা হিসেবে আছে আবার কেজি হিসেবে আছে। আমরা বস্তা আনি না, বস্তা দিয়ে আবার কেমিক্যাল সিস্টেম, এটা ওই অনুযায়ী আর কি আপনার মাল্লা বানাই আর কি। বস্তা তো এক এক বস্তার এক এক দাম আর কি, 8,000 10,000 12,000 পর্যন্ত আপনার কেমিক্যালের দাম আছে। তাদের হাতে তৈরি সকল ধরনের জুতা এবং সেই জুতাগুলোর দাম তারা আমাদেরকে ব্যাখ্যা করেন। ছোট থেকে বড় পর্যন্ত লেডিস জেন্টস সব ধরনের জুতা আছে আমাদের এখানে। বাচ্চা আমার হাতে জুতা আছে, যে জুতা এটার রেট হলো 35 টাকা। বাইরের বিক্রি মনে করেন যে 70 টাকা 50 টাকা, যেহেতু যেরকম নিতে পারো। বাইরের খুচরা বিক্রি এটা লাঙ্গ পাইকারি আর কি। যেটা কালো, এই যে আমরা এটা বললো 32 টাকা গ্রামীণ মাল লেডিস, এটা হলো 32 টাকা পাইকারি। আর এই যে আরেকটা মাল আছে যেই 40 টাকা বাচ্চাদের। আর এই একটা মাল আছে পুরুষের 85 টাকা, এই যে 85 টাকা, এটা বড় মাল। আর লেডিস মাল আছে যে একটা, এটা হলো আপনার 45 টাকা, এই যে রেট হলো 45 টাকা। আর আরেকটা মাল আছে যেই, এটা রেট হলো আমরা 60 টাকা পুরুষের জেন্টস। জুতাগুলোর দাম তারা কিভাবে নির্ধারণ করে থাকেন? দাম আপনার ডিজাইন আছে না, জুতার আপনার ডিজাইনের উপরে ডিমান্ড আর কি। যে ডিজাইন ভালো হলে মনে করেন যে দামটা বেশি। আবার দেখা গেছে আপনার কেমিক্যালের যদি কমে বাড়ে, ওই টাইমে আমার কমের সময় কম, যে সময় বাড়তি থাকে ওই সময় মনে করেন রেটটা বেশি আর কি। তাদের হাতে তৈরি এই জুতা তারা কিভাবে বিক্রি করে থাকেন? আমরা তো ডর্জন হিসেবে বেশি, এক ফাইলে আপনার 1 ডর্জন থাকে, ডর্জন হিসেবে বিক্রি করি। এক একটা জুতার যেরকম আপনার এটা যেরকম 35 টাকা রেট, এরকম ডর্জন হিসাবে আল্লাহ 1 ডর্জনে যা আসে আর কি ওরকম। আর এই যে এরকম ডর্জন করি, এরকম ডর্জন বিক্রি হয় 1 ডর্জন। বাংলাদেশের কোন কোন জায়গায় তাদের তৈরি এই জুতা ব্যবহার করা হয়? এটা বাংলাদেশ সব জায়গায় দেয়। বাংলাদেশ 64 জেলা, 64 সব রাষ্ট্রতে দেয়, এটা সব জেলায় চলে। এই কাজে তাদের অভিজ্ঞতা প্রায় অনেক বছরের পুরনো। আর 10 বছর আগে থেকে এই ফিতে টিতে বানাই। এটা পাউডার গরম করি, ঢালি, হিট দেই, মাল গলাইয়া এরপরে মাল বাই করি। কাটিং পাউডার করে গরম করে মিক্সারে গরম করে ঠান্ডা করে মিক্সারে দিয়ে টাঙ্গিতে দিয়া এরপরে মাল বাই করে কাটি ফিটিং করে। দৈনিক প্রায় কত ঘন্টা সময় তারা এই জুতা তৈরির কাজে ব্যস্ত থাকেন? দৈনিক 12 ঘন্টা। 12 ঘন্টায় মাল হয় 150-200 কারেন্ট বুঝা। জুতা তৈরির বাজার এখন কি অবস্থায় আছে? আগে তো না একটু ড্যাম আছে, বাজার ড্যাম। আগের মতো আর চাহিদা নাই তো। বাজার ড্যাম মালমূল মার্কেটে যায় না, মার্কেটে গেলে সে চলবো। বাজার ড্যাম চলতে চাই, সব জায়গায় ড্যাম। আর এভাবেই প্রায় লক্ষ লক্ষ মানুষের জন্য জুতা তৈরি করে যাচ্ছেন তারা।